আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামের শব্দও থাকতো না। এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে? জামিলা কি কমতেছে না বাড়তেছে? তার কারণটা কি জানেন? আপনি আইফোনের সফটওয়্যার দিয়ে স্যামসাং চালাতে পারবেন না, স্যামসাং এর চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না। আমরা বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ নারী, পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। এবার বলেন দোষ কার? আল্লাহর? দোষ নবীর? দোষ ধর্মের? এই যে মেনটেনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আমার কোনো একটু খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোনো একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি, আমাকে একটু বুঝাই দেন। আমরা মনে করি 3 কবুল বললেই স্বামী হয়ে যায়, 3 কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি। আপনি এখন যে জায়গায় বসে আছেন জানেন, এটা শুধু মসজিদ নয়, এটা সমাজ সংস্করণের জায়গা। এটা এই জায়গা থেকে যদি আওয়াজটা সেভাবে যায়, সমাজ সংস্কার হতে বাধ্য 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 মসজিদ। কিন্তু আমরা তো সেটার মূল্যায়ন করতে জানি। সাগরের মধ্যে একটা জাহাজ যদি তুফানে পড়ে, মা চিল্লাবে, বোনে চিল্লাবে, বউ চিল্লাবে, স্বাভাবিক। কিন্তু সে জায়গায় একজন পুরুষ স্থির থাকাটাই স্বাভাবিক। কারণ সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তাটা খোঁজার জন্য আল্লাহ পুরুষকে দায়িত্ব দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর একটু জোরে বলি, কিছু কিছু জিনিস আপনাকে আনতে হবে না, এটা ফিতরতে আল্লাহ দান করেছেন। পানিতে বাচ্চা ছেড়ে দিলেই ডুবে যাবে, কিন্তু হাঁসের বাচ্চা ডিম ফুটার পরে হাসে পানিতে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফিতরত আছে, এটা আল্লাহ প্রদত্ত। এটা আপনি চাইলে অস্তিত্বকে বিলীন করতে পারবেন না। আল্লাহ তাআলা বলে যে আমি তোকে বানাইও দিলাম, যা দরকার সবই দিলাম। তো আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে আমি তোকে একটা নিয়ম দিচ্ছি, নিয়ম মেনে চল। যদি তুই নিয়ম মেনে চলস, তুইও শান্তিতে থাকবি, বেচালার পরিবারও শান্তিতে থাকবে। পরিবার শান্তি থাকলে সমাজও শান্তি থাকবে, সমাজ শান্তি থাকলে দেশও শান্তি থাকবে, দেশ শান্তি থাকলে বিশ্বও শান্তি থাকবে। অন্যায়ও থাকবে না, অশান্তিও থাকবে না। তখন তোর সম্পত্তি যদি কোটি টাকার সম্পত্তি খাটের উপর রেখে যদি বাহিরে যাস একটু ঘুরতে, চোখ বন্ধ করে যেতেও পারবি, চোখ বন্ধ করে আসতেও পারবি, তোর সম্পদ চুরি কেউ আর করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাও কি সম্ভব? রব বলে যে অবশ্যই সম্ভব। বানাই দেয় নাওয়ালা, করে দেয় নাওয়ালা, আমি রব আছি। তো তোদের কাজ চেষ্টা করা, যা আমি হুকুম দিয়েছি। আশা করি এই শব্দটা একটু নোট করবেন। আল্লাহ পাক বলে তোরা কিছুই পাল্টাতে পারবি না, কিন্তু আমি রব চাইলে দিনকে রাত, রাতকে দিন সেকেন্ডের মধ্যে বানাই দিতে পারি। সুবহানাল্লাহ। রব বলে যে তোরা কিছুই চেঞ্জ করতে পারবি না, কিন্তু আমি রব চাইলে পুরুষকে নারী, নারীকে পুরুষ সেকেন্ডে বানাই দিতে পারি। তো তোরা একটা কাজ কর, চেষ্টা করে করে আমার এবং আমার নবীর হুকুম পালন করার চেষ্টা করে করে আমাকে খুশি করার চেষ্টা কর। আমি তোদের জন্য যা দরকার সব পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন লাভ চান না লস চান? ভাই একটু বলেন না, লাভ চাই না লস চাই? অশান্তি না শান্তি চাই? সুস্থতা চাই না অসুস্থতা চাই? এবার এখানে যত আমার মুরব্বী দাদারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা যখন ছোট ছিলেন তখন এলাকায় কয়টা ফার্মেসি ছিল? কয় গ্রুপের ওষুধ ছিল?
ওই ডায়রিয়া, জ্বর। নাতির থেকে জিজ্ঞেস করে তোদের আমলে ওষুধ কি? বৃষ্টি বেত লম্বা, মাঝখানে আবার ঢুকি গিয়ে করো না। জোরে জোরে জোরে। পৃথিবী কয়টা? গ্রাম কয়টা? কিন্তু রোগ দিন দিন কমতেছে না বাড়তেছে?